আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্কবার্তা আপনাদেরকে বারবার দিয়ে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে অনেকগুলো ফেক পেজ খুলে এবং বিভিন্ন নামে ফেক পেজ খুলে ওরা আমার এই ভিডিওগুলো প্রচার করছে এবং ওদের নাম্বার দিয়ে ওরা বিভিন্ন ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না, এবং এরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলবে এবং বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে এবং ওরা আমাকে দেখাবে বলে, সিরিয়াল দিবে বলে আপনার কাছে বিকাশে অগ্রিম টাকা চাইবে। আসলে আমাকে দেখাতে হলে আপনাকে কোনো বিকাশে টাকা পেমেন্ট করতে হবে না, আপনি সরাসরি যখন আসবেন তখন আমার সাথে কথা বলবেন। এবং আমরা কোনো ধরনের বিকাশে লেনদেন করি না, অনলাইনে কোনো ধরনের রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না। দয়া করে এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান হবেন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা। প্রিয় দর্শক, আরেকটু পরিচয় দিয়ে দিচ্ছি। আজকের এই রোগীটির ফিডব্যাকটি একটু ভিন্ন, কারণ সে আমার 6-8 পরিচয়ে, 6-8-এর বন্ধু পরিচয়ে সে প্রথমে এখানে এসেছিল এবং শুনবো ওর মুখ থেকে, তাই তাকে আমি তুমি করেই বলছি। কেমন আছো তুমি এখন? আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। মূলত কি সমস্যা নিয়ে এসেছিল যদি একটু বলতে? আমার সমস্যা, আমার বিয়ে করার 5 বছর, তো বিয়ে যেদিন করছি সেদিন থেকে আমি একটা প্রবলেম ফেস করতেছি। আমার দ্রুত বীর্যপাত প্লাস উত্থানজনিত যে সমস্যা ওইটা ফেস করতেছিলাম। তো পরবর্তী আমি প্রথম বুঝতে পারতেছি যে আমার সমস্যা হচ্ছে। আমি তখন ডক্টর দেখাই, ঢাকায় বেশ কিছু ডক্টর দেখাই, বিভিন্ন চিকিৎসা নিয়েছি, কিন্তু তখন প্রবলেম হতো। হ্যাঁ, প্রবলেম হতো। আমার মাথা ঘুরতো, ওইগুলো যেগুলো মেডিসিন দিত ওগুলোকে মাথা ঘুরতো, বুক ধরফর করতো, শ্বাস প্রশ্বাস বেশি হইতো, এই সমস্যা হতো। আমার অফিস করতে সমস্যা হইতো। সে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এবং সে নিয়মিত যেহেতু অফিস করে এবং অফিসে গিয়েও তার সমস্যা হইতো আমার। এবং তার পরবর্তীতে তুমি কিভাবে এখানে আসো? পরবর্তীতে আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছি যে বাংলাদেশে বেস্ট এই রিলেটেড চিকিৎসা কোথায় পাওয়া যাবে। পরে আমি তোমার অনেকগুলো ভিডিও দেখছি, ওগুলোতে অনেক রিভিউ পাইছি, সবাই 99% পজিটিভ কথা বলছে। তো আমি চিন্তা করলাম যাই তো একবার, যেহেতু আমাদের 6-8 ব্যাচের বন্ধু, গিয়ে ওর সাথে একটু পরামর্শ করি কী হয়। পরবর্তীতে আমি তোমার কাছে আসার পর তুমি আমি কিছু টেস্ট দিলাম, টেস্ট করলাম, টেস্ট করার পরে মেডিসিন দিলাম, মেডিসিন দিছো, কন্টিনিউ চলছে। মেডিসিন আমি এখনো খাচ্ছি, আমি চলতেছে। আমি এখন আল্লাহর মধ্যে, আমি আগে 30 সেকেন্ড কি 1 মিনিট সর্বোচ্চ আমি এরকম সময় পাইতাম, কিন্তু আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমার উসিলায় আমি এখন 15 থেকে 20 মিনিট আমি এভারেজে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর এই ধরনের সমস্যা? না, এমন কোনো ওষুধ আমি খাইনি। আমি অ্যাজ ইউজুয়াল মানুষ যেমন অ্যাজ ইউজুয়াল ওষুধ ওইরকম ওষুধ খাচ্ছি, নরমালি ওষুধ সময় খাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখন স্ত্রী হ্যাপি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সে অনেক হ্যাপি এবং সে তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে আলহামদুলিল্লাহ। আমি 2006-8-এর বন্ধুদের বন্ধু হিসেবে তোমার কাছে কৃতজ্ঞ, এবং যারা এই সমস্যায় আছে আমি বলবো তারা যেন তোমার শরণাপন্ন হয়। সেই লজ্জার বিষয় নয়, বিষয়টি আসলে হ্যাঁ বিষয় জানা। আর রোগ মনে মোট কথা বন্ধু যেটা হলো যে কনফিডেন্সটা আমার গ্রো আপ হচ্ছে। আমি আগে কনফিডেন্সহীনতায় ভুগতাম যে পারবো কি পারবো না। আমি এখন একবার গিয়ে যেদিন আমার কনফিডেন্স চলে আসছে, আমার এখন মনে হচ্ছে প্রতিদিনই পারবো। কনফিডেন্স, তোমার মধ্যে একটা পারফরম্যান্স অ্যাংজাইটি ছিল, রাইট? অর্থাৎ আজকে আমি খারাপ করেছি, কালকেও খারাপ করব, এই যে একটা ভয় ছিল, সেই ভয়টা এখন দূর হয়েছে, একবারে দূর হয়ে গেছে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। এই যে কনফিডেন্স, প্রিয় দর্শক, এই কনফিডেন্স থেকে কিন্তু সে অর্ধেক সুস্থ হয়ে গিয়েছে এবং এই কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ মেলামেশার ক্ষেত্রে। এবং অনেকেই এই বিষয়গুলো আসলে লজ্জাবোধ করে ডাক্তারের কাছে আসতে চান না। সেক্ষেত্রে অবশ্যই রোগ মনে করে যদি আপনি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর যদি ভরসা রেখে ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 6-8 বন্ধু বলতে বোঝাচ্ছে আমরা হচ্ছে SSC 6 2006, HSC 2008 বেচ। সারা বাংলাদেশে আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আসলে সে প্রথম আমার পরিচয়, সেখান থেকে সে এখানে আসে এবং আমার অসংখ্য 6-8 বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নিয়মিত আসলে আমার সাথে যোগাযোগ থাকে এবং হচ্ছে আসেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাদের আত্মীয় স্বজনকে আমার কাছে পাঠান, রেফার করেন। 6-8 বন্ধুদের প্রতি আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না, তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো অবশ্যই রইল। প্রিয় দর্শক,
যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে এবং খাবার দাবারের ব্যাপারে যেগুলো বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, ব্যায়ামের কথা বলেছিলাম, হ্যাঁ, সেগুলো মেনটেন করেছি। এগুলো সব সুন্দরভাবে মেনটেন করতেছি। আর ফল, ডিম, কলা প্রতিদিন আমি আমার খাদ্য তালিকায় অর্থাৎ রাখতেছি। খাদ্য তালিকা অর্থাৎ পুষ্টিকর সবকিছু খাবার, মেনটেন করতেছি তোমার দেওয়ার মধু, মতে। কিশমিশ, বাদাম, খেজুর, কিশমিশ, দুধ, বাদাম ডিম, সব খাচ্ছি কলা সব, অর্থাৎ প্রতিদিন ফল ফ্রুটস, লাল ফল ফ্রুটগুলো সবগুলোই আসলে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। রাখছি। এবং ক্যাগেল এক্সারসাইজের কোন এত বিকল্প নেই। বেশি গুরুত্ব দিতে হবে, কোনো ধরনের বিকল্প নেই। ক্যাগেল এক্সারসাইজ করতেই হবে। ক্যাগেল এক্সারসাইজ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্যাগেল এক্সারসাইজ আসলে কীভাবে করতে হয় সেগুলোর বিষয়ে আমি বলেছি। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম ডক্টর রায়হান উদ্দিন, সেখানে আপনার যখন ঢুকবেন সেখানে আসলে বুঝতে পারবেন যে ক্যাগেল এক্সারসাইজ বিষয়ে আলাদা ভিডিও রয়েছে এবং এই যৌন বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোতে আসলে আমরা উৎসাহিত করেছি চিকিৎসা নেওয়ার জন্য। আপনাকে এখানে আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।